আমাদের সেই মাগুরার শিশু আসিয়া নির্মম এবং জঘন্য ধর্ষণকাণ্ডের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা 1টার দিকে সিএমএইচে মারা গেছেন। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত। মানুষ যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে ওরকম আমার ফাঁস দিয়ে মৃত্যু চাই। আমার মানুষ যেরকম ব্লেড দিয়ে কাটছে গলায় ফাঁস দিয়েছে ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেড দিয়ে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলো যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। আছে এখন গ্রামের বাড়ি যাবি। আমার মন গাড়িটা টান দেখ। এই ভাইজান ভাই কই যান? আপনারা সবাই জানেন যে আমরা যার সুচিকিৎসার এবং যার বেঁচে থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, দোয়া করছিলাম। আমাদের সেই মাগুরার শিশু আসিয়া নির্মম এবং জঘন্য ধর্ষণকাণ্ডের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা 1টার দিকে সিএমএইচে মারা গেছেন। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত। কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টেম রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করেছি। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। আজকেই আসিয়ার দাফনের জন্য আসিয়ার মৃতদেহ মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যোগে, এবং আসিয়ার পরিবারের সাথে উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা ফরিদা আক্তার উনি উপস্থিত থাকবেন। উনি হেলিকপ্টারে করে যাবেন, অ্যাকম্পানি করবেন মাগুরাতে, দাফন পর্যন্ত থাকবেন। আর আপনাদের আমি বলেছি আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে,
তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, গত 2 দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি। নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে। আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে, ওনাদের সাথে কনসালটেশন করতে হয়। আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। এটা ছাড়া আপনাদেরকে বলার কিছু নাই। ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা, কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধের দিকে গ্রেফতার করা হয়েছে। একটার দিকে শিশুটি মারা যায়, 8 তারিখে তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তাকে সে মৃত্যুবরণ করে। আমরা হেলিকপ্টারের যে শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অবতরণ করছে হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে। এই কিছুক্ষণ পরে লাশটি নামানো হবে এবং এখানে যে নিরাপত্তায় যারা রয়েছে, সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছে, র্যাব এবং পুলিশের যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এই সমস্ত কার্যক্রম তারা দেখভাল করার জন্য। এখান থেকে এই লাশটি আসলে এখান থেকে চলে যাবে গ্রামের শিশুটির গ্রামের বাড়িতে। আপনারা জানেন যে 1 মার্চ শিশুটি তার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে এবং সেখানে 6 তারিখে আনুমানিক 6 তারিখ মধ্যরাতে তাকে ধর্ষণ করা হয় এবং একই দিনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে